হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আরও একটা ফ্রেশ নিউ ভিডিও। তো গাইস, আজকের ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে ভিডিওর টপিকটা কী হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আমরা আজকে ভাই পুরো কোনো ক্যারেক্টার নিব না, ক্যারেক্টার জিরো ক্যারেক্টার, ইউজলেস ক্যারেক্টার নিয়ে যাবো, ঠিক আছে? কোনো ক্যারেক্টার রাখবো না। তো দাঁড়াও, এখান থেকে আমরা প্রথম ক্যারেক্টার 5 নাম্বার ক্যারেক্টারটা সিলেক্ট করে নিই। দাঁড়াও, এই নোটিফিকেশন রে, এখন আসিস না। ধরো আমরা 5 নাম্বার ক্যারেক্টারটা সিলেক্ট করে নিয়েছি। দেন এখান থেকে যে ক্যারেক্টার অ্যাক্টিভ স্কিল বা প্যাসিভ স্কিল যেগুলো আছে সব আমরা সরাই দেবো। তো 3টা সরাই দিয়েছি, আর উপরে যে সেন্টিনো এটাও সরাই দেবো, ঠিক আছে গাইজ? কোনো ক্যারেক্টার থাকবে না গাইজ। আমার বুঝলাম না ভাই, মাথার ভিতর কী সব যে ভাই আইডিয়া আসে, আমি ভাই নিজেও জানি না ভাই, পাগল ঠাগল হয়ে গেছি। তো দাঁড়াও, এখানে লোডিং নিচ্ছে। ঠিক আছে, আমরা আজকে লোন অফ খেলবো, ঠিক আছে? জিরো ক্যারেক্টার দিয়ে, কোনো ক্যারেক্টার স্কিল ছাড়াই আমরা লোন অফ খেলবো। আর গাইস, এখন তো ভাই গানের স্কিন, তারপরে ক্যারেক্টারের স্কিল, কি বলবো ভাই, ওইসব কম্বিনেশন করে যাবো কি সব ভাই, হ্যাকারের মতো গেম প্লে দেয়। সেই ইসে আসে, সেই পরিস্থিতিতে ভাই আমি জিরো ক্যারেক্টার স্কিল দিয়ে গেম খেলতেছি। তো দেখা যাক গাইস, আমরা আদেও কি এই ম্যাচটা বইয়া করতে পারি বা একটা রাউন্ড পাই কি না। তো দেখা যাক গাইস, আমরা কি করতে পারি না পারি। তো প্রথমে একটা ইও, দেন ও কিনছে। তো এবার AC-80, তারপরে ডেজার্ট, আর এটা কি M80-87, তোমার 2 শাটার আর কি। তো চলো দেখি কি করতে পারি না করতে পারি। আর তোমরা কিন্তু সামনে আমার ইপির এইখানে কিন্তু যদি আমার ক্যারেক্টার স্কিল থাকতো তাহলে কিন্তু ওইগুলো দেখাইতো, ঠিক আছে? আমি কিন্তু কোনো ক্যারেক্টার স্কিলই ইউজ করি নাই। তো দেখা যায় গাইস, আমরা ওই পিটাইতে পারি নাকি খুব খারাপভাবে বিচ্ছিরিভাবে পিটানিটা খেয়ে যাই। তো এদিকটা কিন্তু আমি মুভমেন্ট দেখাইতেছি, কিন্তু আমি জানি না ভাই আমার মুভমেন্ট দেখায় কোনো কাজ হবে কিনা। ও ভাই সাপ, चीटिंग करता है तू चीटिंग 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 करता है तू ভাই একটু ল্যাগ দিল মনে হয়। তো যাই হোক গাইস, প্রথম রাউন্ডে কিন্তু খুব সুন্দর একটা ওয়ান ট্যাপ দিয়ে দিছি ভাই। এটা বেকায়দা লাগছে কিনা আমি জানি না, আমি যেভাবে ওয়ান ট্যাপ মারি সেভাবে মারছি, দেখি লাইগা গেছে। আচ্ছা চলো দেখা যাক, ক্যারেক্টার স্কিল বাদেই যদি এইভাবে খেলা যায় তাহলে কিন্তু জোস হবে ভাই। অস্থিম, ঠিক আছে গাইস, অস্থির না কিন্তু অস্থিম। ওকে, দাঁড়াও এদিকে ভাই, সরি আমি ডবল শট দিয়ে দিয়েছি। এই আমি একটু সমস্যা ফিল করতেছি, সেটা মন করো তোমার, আমি স্কিন ওইভাবে আগের মতো ঘুরাইতে পারতেছি না, অত মুভমেন্ট করতে পারতেছি না, এটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। ভাই দাঁড়াও, আসতে মারো রে। ওরে গাইস, একদম চলে আসে। দাঁড়াও, তাড়াতাড়ি ভাগতে হবে। এইখানে যদি আমার কেলি ক্যারেক্টার থাকতো তাহলে ভাই 1 সেকেন্ডের ভিতরে টরাং করে এখান থেকে ওইখানে হারাই যেত, খুব দ্রুত দৌড়ে কেলি ক্যারেক্টার। আর ওই ইপি ক্যারেক্টার থাকতো আমার ভাই, একটা মেডকিট করলেই ভাই ইপি ফুল। এইখানে 2টা মেডকিট করছি তাও ভাই ইপি ফুল হইতেছে না, এইটা কোনো কথা? रोज आते हैं इस उम्मीद पे आज जीतेंगे कल जीतेंगे परसों जीतेंगे रोज हारते हैं ভাই 2টা মেডকিট করছি আমি, তাও ইপি ফুল হয় না। আর ওইখানে আমার যখন ক্যারেক্টার, তোমরা তো আমার ভিডিওটা দেখোই, তো দেখছো তো গাইস, একটা মেডকিট করলেই ফুল ইপি হয়ে যায়। দাঁড়া ভাই, ভাই সাহেব, আরে আমি দেখছো, আরে ভাই মরছি তো, আরও কেন ফায়ার করো? এর নাম কি? আচ্ছা, এটা গেরিনার নাম হয়তো। তো যাই হোক গাইস, মনে করো তোমার যে ক্যারেক্টার স্কিল বাদে খেলা একটু টাফ হয়ে যাচ্ছে, ডিসপ্লে বেশি একটা ঘোরানো যাচ্ছে না, মুভমেন্ট অতটা দেওয়া যাচ্ছে না। এটা ক্যারেক্টারের উপরেও কিন্তু অনেকটা নির্ভর করে, এখন আমি বুঝতে পারতেছি। তো দেখা যাক, ও কিন্তু কি বলে এটা, M82B আর একটা ছুরি নিছে। তো ছুরি দিয়ে একটা মারলেই কিন্তু ময়রা যায়, কিন্তু ছুরি দিয়ে লোনফে খেলা একদম ভাই বটই বলা যায় যদি ছুরি দিয়ে খেলে। আরে ভাই মারতে পারবো কি রে ভাই, হেডশট মারছে ভাই সাব। আমি কি আদেও জিততে পারবো ভাই? ওইটা তো মনে হয় ভুলে ছিল, ওয়ান ট্যাপ লাগছিল। দাঁড়াও গাইস, এবার দেখা যাক কিছু করতে পারি কিনা। ভাই ও যেভাবে ওয়ান ট্যাপ মারতেছে, এইগুলো তো ভাই মাথা নষ্ট। ভাই আবার সামনে একশো লাগাই দিছে। দাঁড়া ভাই, ওয়াল কই, বুঝলাম না ভাই, মুভমেন্ট তো কি হারাই গেছে ভাই? ক্যারেক্টারের সঙ্গে মুভমেন্টের কি সম্পর্ক তাও? যাই হোক গাইস, দাঁড়া এখান থেকে একটা হিল করে নিয়ে ভাই চলে আসছে রে ভাই, মেড কিট তো করতে দে গাইস। দাঁড়াও এইখানে আমরা আগে একটা মেড কিট করে নিই। ভাই আসতে পারো রে, ওই দেখো ভাই সাপ মায়েরা দিছে আমার ফুল হেলথ, 2টা মেড কিট করছি, আর এখানে মাত্র 74 SP।
ও একটা শর্ট দিছিল তো। তো যাই হোক গাইস, দাঁড়াও আমরা এই কোথায় ভাই, মানে ও না, একটা মেডকিট করছিলাম আর একটা করে নিই এখান থেকে। ও কই ভাই, দাঁড়াও ফিনাসটা মারেনি যাতে একটু ড্যামেজ খায়। আর ও ভাই এইখানে একটা লাগাই দিছে। দাঁড়াও আরেকটা ও ভাই সাপ, দাঁড়াও একটা মারা নি ভাই। আরে মার রে ভাই দুরু। আরে গাইস মানে ইমোটের সেই কাজ করে নাই, মানে বুঝতে পারতেছো ভাই, মানে আমার ক্যারেক্টার স্কিল বাদে ভাই এইভাবে অত্যাচার করবে আমি বুঝতে পারি নাই ভাই। আচ্ছা চলো এখান থেকে মানে কি বলে ইএমপি আর MP40টা নিয়ে নিয়েছি আমরা। তো চলো সামনে কিন্তু ফায়ার করতেছে ভাই, ফায়ার করে কোনো লাভ নাই, কারণ সামনে আছে ইটস মি প্রো আব্দুল্লাহ ভাই। সামনে ছিল আর কি, এখন শুয়ে পড়ছে ভাই। এইভাবে কি খেলা যায় নাকি? আচ্ছা ভাই কোনো ক্যারেক্টার স্কিল বাদে এটা সত্যি মানে অনেক হার্ড হয়ে যাচ্ছে। তো কোনো ব্যাপার না গাইস, চলো সামনের দিকে দেখা যাক যে ওরে এবার পিটা নিয়ে দেবো। আর তুই আমার গায়ে হাত দিছিস না বেটা, তো তুই কই এনে বাচ্চা দাঁড়া আসতে পার ভাই, আস্তে 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 দেখো মেট কিটটা করে আয় ভাই, মেট কিটটা করে আয়। এত ভাই এত মানে যে না দেখছে যে ভাই আমার কাছে কোনো ক্যারেক্টার স্কিল নাই, আরে ওরে তো পিটানোই লাগবো, যেই দিক সেই দিক দিয়ে ওরে মারাই লাগবো, তাই না? কিন্তু তোমরা তো ভুল লাগিস ভাই, আমি হলাম ইটস মি প্রো আব্দুল্লাহ ভাই, ঠিক আছে? আমারে মারা অসম্ভব, যদিও সময় মারা খাই ওইটা আবার বড় কথা না। তো চলো গাইস, এদিকে কিন্তু বিজন দিচ্ছে আর আমি বিজন জাতা জিতে ভাই, মানে বিজন জাতা দিতে পারি না ভাই, এটা আমার কোনো বুঝি না ভাই। সবাই বিজন দিয়ে খেলে কেমনে, আমি ভাই বিজনের জাতা দিতে পারি না, এটাই তো হয় না ভাই। ওই যে জুম ইন করে কেমনে খেলে ভাই বুঝি না। যাক আমি এখানে টু শার্টটা দিয়ে হেড মারার চেষ্টা করব, কিন্তু আমার মনে হচ্ছে না যে আমি বিজন জাতা খেয়ে যাব। ও ভাই 2 স্পি ভাই, বুঝলাম না ভাই বিজন দিয়ে এত কেমনে। দাঁড়াও এখান থেকে একটা মেড কিট, আর ও তো ভাই আমার খুঁজে পাইবো না। ও ভাই ও আর হালার পোহালা তোর দেখিস, তোর কি করবো ভাই, কিছুই করতে পারতাম না। দাঁড়াও গাইস, ওরে দেখা যাক এবার কি করতে পারি ভাই। আমিও বিজন জাতা দিব এবার, ঠিক আছে? কোনো কথা নাই, বিজন জাতা, অনলি বিজন জাতা, যেখানে দেখবো সেইখানে বিজন জাতা। কিরে হইতাছে না ভাই, হেড বুঝতে পারছি গাইস, লাগুক আর না লাগুক, বিজন দিয়ে মারলেই ভাই হেডে জেমিন সেমিন ফুটাফুটি হয়ে যায়। তো যাই হোক, এই যে বিজন জাতা গাইস, আর আমার এই বিজন দিয়ে কিন্তু খেলার কোনো অভ্যাস নাই, তো তার জন্য আমি বিজন দিয়ে সেইভাবে গেম খেলতে পারতেছি না। তো বিজন জাতা আবার ও ভাই সাপ ভাই, সিরিয়াসলি এটা ভালো লাগছে। ভাই বিজন দিয়ে খেলাটা ইম্পসিবলই বলা যায়। তো বিজনের চ্যালেঞ্জ কি তোমরা দেখতে চাও কিনা এটা কমেন্ট বক্সে বলে দিও। আর চলো সামনের দিকে ভাই, আমরা কিন্তু 4 রাউন্ড বের করে ফেলছি ভাই। M8-2B নিচ্ছি আর ইএমপি আর ডেজার্ট। তো আমি বুঝতে পারলাম না আমি কেন এগুলো নিলাম, টাইম তো শেষ। M8-2Bতে আমি এখানে কি করব? আচ্ছা গাইস, M8-2B সমস্যা নাই, কিন্তু ইএমপিটার বদলে যদি MP40টা নিতাম তাইলেই মনে হয় বেটার হইতো। আচ্ছা কোনো ব্যাপার না, দেখে দিকটা কী করতে পারি। ও ভাই একটা M8-2B শট লাগছে, আরে ভাই ফুল ড্যামেজ, আরে একটা শট মারলেই গেছে, দেন বুইয়া। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। তো দেখা আছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, টাটা, খুদা হাফেজ গাইস।